শান্তিনিকেতন নাম শুনলে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আর সোনাঝুরি হাটের কথা মনে পড়ে। এছাড়া এই জায়গা বাঙালির অতি প্রিয় জায়গা। শান্তির পরিবেশ কার না ভালো লাগে। তাই হাতে যদি দুদিন সময় থাকে একটু ঘুরে আসা যেতেই পারে শান্তির পরিবেশে, শান্তিনিকেতন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি কমলিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমলিকাস লাইফস্টাইল। এবারে আসি কিভাবে যাবেন শান্তিনিকেতন। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে অনেক ট্রেনই যায় বোলপুর। আমরা হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে বোলপুর গেছিলাম। স্টেশনে নেমেই আপনারা পছন্দ মতো টোটো ধরে আপনাদের পছন্দসই হোটেলে গিয়ে চেক ইন করুন। এখানকার ম্যাক্সিমাম হোটেল 12টায় চেকিং টাইম এবং চেক আউট টাইম হচ্ছে 10টাতে। এবার আসি কোথায় থাকবেন। থাকার জন্য প্রচুর হোটেল, রিসর্ট, লজ পাবেন। প্রান্তিকের আশেপাশে, বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে, ভুবনডাঙ্গার আশেপাশে। আমরা এবারে কোনো হোটেল বা রিসর্টে উঠিনি। আমরা উঠেছিলাম একদম নিরিবিলি একটা জায়গায়, ভারত সেবাশ্রমে। বিশাল বড় এরিয়া নিয়ে এই ভারত সেবাশ্রম সংঘ। একদম খোলামেলা মুক্ত পরিবেশ। প্রথমেই রিসেপশনে এসে বুকিং পার্ট মিটিয়ে নিয়ে আমরা চেকিং করলাম। এখানে একটা মন্দিরও আপনারা দেখতে পাবেন। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা ছিলাম 123 আর 124 নম্বর রুমে। এই দেখুন, ঢুকেই আপনারা এরকম একটা আনলা দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা রুমেই দুটো বেড আছে, একটা বড় একটা ছোট। এদিকে আপনার ওয়াশরুমও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এর বাইরে একটা ব্যালকনি দেখতে পাবেন, যেটাও বেশ সুন্দর। এইখানে এলে আপনার মন অবশ্যই ভরে যাবে। ভীষণ সুন্দর জায়গা, খোলা বাতাস। আপনাদের ওপরটাও দেখিয়ে দিই। ভারত সেবাশ্রম নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন যদি কারোর দরকার লাগে। আমাদের আরেকটা রুমের ট্যুর আপনাদের করিয়ে দিচ্ছি। এটাও সেম রুম, দুটো বেড, সেম টেবিল চেয়ার, একটা ব্যালকনি। মন্দিরের এই পুজো মূলত আবাসিক ছাত্ররাই করে থাকে। এখানকার ডাইনিং হলে খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে চলে গেলাম। টোটো দাদা আমাদের এই ব্যাপারে গাইড করতে থাকলেন। এগুলোতে আমরা যাই, মানে একজন বাচ্চারা সাথে এক একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, তার সাথে ডিপার্টমেন্ট ভাগ করা হয়। ভাষা ভবন সব লেখা আছে, আর বাংলা বিভাগ আর ইংলিশ বিভাগ। এই জায়গাটা হলো আনন্দ পাঠশালা। এই জায়গায় শিশুদের প্রকৃতির মধ্যে শিক্ষা প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ ওপেন পাঠশালা। এখানে 4 অবধি পড়ানো হয়। এই বটগাছের ছবিটা আমরা সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় দেখতে পাই। বটগাছটা 200 থেকে 250 বছরের পুরনো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। এটি সেই তাল গাছ। অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। এইভাবেই প্রকৃতিকে অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম সৃজনী শিল্পগ্রামের দিকে। সৃজনী শিল্পগ্রাম কৃত্রিমভাবে গড়ে তোলা দেশের বিভিন্ন রাজ্যের আদলে গ্রাম্য পরিবেশ বেশ মনোমুগ্ধকর।
সোনাঝুরি হাটের মতো ছোট্ট একটা হাট আর বাউল গান, সে এক অন্য পরিবেশ সৃষ্টি করেছে। এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই সৃজনী শিল্পগ্রাম। প্রাপ্তবয়স্কের জন্য প্রবেশ মূল্য 30 টাকা। শুধু বাংলাই নয়, এই শিল্পগ্রামে বাংলা, উড়িষ্যা, বিহার এবং উত্তর পূর্ব রাজ্যগুলির শিল্পকেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পুরো শিল্পগ্রামটাকে এখানে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি চলে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চপন আপন রক্ত মাখা চরণ তলে একলা চলো রে। এখানে প্রাচীন ভারতীয় মন্দিরগুলোর মতো খোদাই করা অপ্সরাদের নৃত্যশৈলীর অনুসরণ করে ভাস্কর্যগুলিকে খোলা বাতাসে রাখা হয়েছে। সুরুল রাজবাড়ি, প্রায় 300 বছরের পুরনো এই সুরুল রাজবাড়ি। পুজোর কটা দিন এই রাজবাড়ি সেজে ওঠে। এই রাজবাড়িতে বেশ কিছু সিনেমা, সিরিয়ালের শুটিংও হয়েছে। সন্ধ্যেবেলায় আমরা আবার ফিরে এলাম ভারত সেবাশ্রমে। দেখুন, চারপাশে আলো দিয়ে সেজে উঠেছে ভারত সেবাশ্রম, ভীষণ সুন্দর দেখতে লাগছে। গুড মর্নিং। বোলপুরের দ্বিতীয় দিনে আমরা ভারত সেবাশ্রমে গোশালা দেখতে চলে গেলাম। এখানে বিশাল বড় একটা গোশালা আছে। এছাড়া এখানে প্রথমবার দেখলাম যে মেশিন দিয়ে দুধ দোয়ানো হয়। এই দুধ বিক্রিও করা হয় এবং এখানে যারা থাকে তাদের এই দুধ খাওয়ানো হয়। এবার দ্বিতীয় দিন ভ্রমণে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্যস্থল কঙ্কালীতলা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আগে পুজো দিতে চলে গেলাম। কঙ্কালীতলা, কঙ্কালীতলা হলো 51 ফিটের এক পিঠ, অর্থাৎ এখানে দেবীর কাঁকের এক অংশ পড়েছিল। কাঁকাল থেকেই এর নাম হয়েছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দিরের ডান দিকে রয়েছে একটি চৌকো বাঁধানো কুণ্ড বা পুকুর। এই কুণ্ডের ঈশান কোণেই সতীর কাঁকাল পড়েছিল বলে কথিত আছে। এখানে সারা বছরই ছোট বড় মেলা বসে থাকে। এরপর আমরা চলে এলাম মিউজিয়াম দেখতে। কালকে আমাদের টাইম হয়নি মিউজিয়াম দেখার, কারণ তখন বন্ধ হয়ে গেছিল। বাইরে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য 100 টাকা, বাচ্চাদের বা স্টুডেন্টদের জন্য সেটা 10 টাকা। ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই সেই ছবি দেখাতে পারলাম না।
মিউজিয়ামের ভেতরে অনেক কিছু আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সব জিনিস, বিভিন্ন উপহার যেগুলো তিনি বিভিন্ন দেশ থেকে পেয়েছেন। আমরা এখন রবীন্দ্র ভবনের সামনে আছি, কিন্তু এই বাড়িটিতেও ভেতরে ঢোকা অ্যালাউ নয়, তো সেই কারণে বাইরে থেকে দেখে আমরা আবার এগিয়ে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি দেখতে। এখানে সামনেই লেখা আছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আরও যে কটি বাড়ি আছে সেগুলো আশেপাশে আমরা ঘুরে দেখলাম। এরপর আমরা বেশ কিছু ফটো তুলে এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন শালবনি। শাল, সেগুন, মহুয়া গাছের জঙ্গল। আগে এই জঙ্গল আরো ঘন ছিল। এরপর আমরা 34 ফুটের বৌদ্ধ মূর্তি দেখে আমাদের লাঞ্চ সারতে চলে গেলাম বনবিতির হেসেল ঘরে। এই রেস্টুরেন্টটা খুব জনপ্রিয়, এর ভেতরে পার্কিং এরও জায়গা আছে। এখানকার বাঙালি খাবার বেশ ভালো, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও টু গুড। বাঁশ ও বেত দিয়ে এখানে সব আসবাবপত্র তৈরি হয়েছে। 170 টাকা করে আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম, সঙ্গে আলাদা করে 1 বাটি মাটন, 1 বাটি চিকেন, পমফ্রেট মাছের ঝাল, আর তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি। এরপর আমরা আমারকুটি সোসাইটি দেখে সোজা শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র অর্থাৎ সোনাঝুরি হাটে পৌঁছে গেলাম। এই হাট সকাল 11টা থেকে খোলা হয়, আর সূর্যের আলো যতক্ষণ থাকে এই হাট খোলা থাকে। এই হাটে গিয়ে আমার পাগল পাগল অবস্থা হয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। কাল সকালেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে পার্থ দাস বৈরাগ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 8346 আবার 830268। আর এখানে এলে আপনি কি কি ঘুরিয়ে দেখাবেন? এইখানে আছে বিশ্বভারতী ক্যাম্পাস আছে, বিশ্বভারতী তিনপার বটগাছের ছাতিমতলা আছে, কলা ভবন আছে, সঙ্গীত ভবন আছে, তারপরে আপনার রবীন্দ্র ভবন মিউজিয়াম আছে, অমর্ত্য সেনের বাড়ি আছে, ডিয়ার পার্ক আছে, তারপর আপনার সৃজনশীল প্রোগ্রাম আছে, সুরুল জমিদার বাড়ি আছে, আমারকুটি সোসাইটি আছে, প্রকৃতি ভবন আছে, বুদ্ধদেব মুক্তি আছে, সোনাঝুরি হাট, শালবন, পলাশবনি গ্রামটা যেতে চায় না, আর আমার কোপাই নদী আর কঙ্কালতলা, এই গোটা আমরা সাইসিনে আছি। ঠিক আছে, ধন্যবাদ। এই দাদার সাথে আমরা খুব ভালোভাবে ঘুরেছি। তারপর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা যথারীতি যথাসময় আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনের অপেক্ষা করছি। আমাদের ফেরার ট্রেন ছিল মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। যদিও আমাদের গণদেবতাতে ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সেই ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাদের আবার এই ট্রেনের টিকিট কেটে আসতে হয়। কিন্তু ট্রেনটা বেশ ভালো ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অনেকটা স্পেসিয়াস ছিল। আর এদিকে আমার ছেলে ট্রেনে নতুন দাদাদের সাথে পরিচয় করে তাদের সাথে পাঞ্জা লড়াই খেলতে খেলতে খুব মজা করতে করতে ট্রেনে চলে এলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।